রাত ১২টায় কোথায় গেলাম আর কি করলাম সবকিছুই আছে এই ব্লগে। দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই বলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, তারা একটি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কামাই অ্যানাদার ডেইলি ব্লগ। রাত 11টায় আপনাদের ভাইয়া বললো রেডি হও, ওরা সবাই বিচে বসে আছে আর আমরাও যে একটু ঘুরে আসি। যেহেতু আপনাদের ভাইয়া বললো রেডি হতে, আর যেই কথা সেই কাজ, আর রেডি না হয়ে কি আর চলে বলেন তো। আমার তো ঘুরতে অনেক ভালো লাগে, আর রাতে ঘোরাটা তো একটা অন্যরকম ফিল, তাই না? সেই রেডি হতে আমাকে বলেছে আর আমি ঝটপট রেডি হয়ে নিলাম। এখন আমরা হোটেল থেকে বের হয়ে যাচ্ছি আর ওরা সবাই বিচে বসে আছে, আমরা একটু লেট করে যাচ্ছি। তো ঘুরতে এসেছি, রুমে বসে থাকলে তো আর চলে না, একটু ঘুরতে হয়। এই চিন্তা করেছি আজকে অনেকটা সময় আমি সাগর পাড়ে বা সঙ্গে কাটাবো, আর ওই মুহূর্তটা আমার কাছে অনেক অনেক ভালো লাগবে। আমার জীবনে অনেক ইচ্ছে ছিল যে সাগর পাড়ে যদি আমি অনেক রাত পর্যন্ত কাটাতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো, আর এটা মনে হয় কখনোই সম্ভব হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ এটা সম্ভব হয়েছে আর আমার খুবই ভালো লেগেছে। আর ওই ফিলটা কতটা আনন্দময় ছিল সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ, হয়তো বা আল্লাহ তাআলা আমার এই আশাটা কবুল করেছেন। এখন সাগর পাড়ে আছি, আর সাগর পাড়ের সামনে এখান থেকে যার যার সামুদ্রিক মাছ পছন্দ হয় কিনে বারবিকিউ করে খায়। তো আজকে আমরা বারবিকিউ করব না, অন্য আরেকদিন করব। তো যাই হোক, সাগর পাড়ে সবাই একসঙ্গে একটু ফিল নিচ্ছি আর ভালোই লাগলো। কতক্ষণ ঘোরাফেরা করলাম, প্রায় 1:30 বাজে। আমার অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে। আপনাদের ভাই আমাকে বলছে যেহেতু অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে তো ফিশ বারবিকিউ খাবে। আমি তাকে বললাম আজকে আর ফিশ বারবিকিউ খাবো না, চলো একটু মাছ দেখি, যদি ভালো লাগে। কিছু মাছ দেখলাম, আমার একদমই ভালো লাগেনি। তো এখন আমরা কড়াই রেস্টুরেন্টের সামনে চলে এসেছি, আর এখানেই আমরা কিছু একটা খাবো। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে সাগর পাড়ের একদমই কাছাকাছি। তো যাই হোক, এখন আমরা ঢুকে যাচ্ছি। তো আপনাদের ভাই আমাকে বলছে নান রুটি আর গ্রিল খাবে নাকি, তো আমি বললাম গ্রিল খাবো না, চিকেন চপ খাবো। আর এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম। আর আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করছি, এই ব্রেসলেটটা দিয়েছে আমার ভাতিজা আমাকে বলছে কাকি এখনই পরেন, আপনার হাতে অনেক ভালো লাগবে। তো ওর কথা মতো আমি পরে ফেললাম। আর এখানে আমি অর্ডার করেছি নান রুটি আর হচ্ছে চিকেন চাপ। আর এখন আমাদের খাবার চলে এসেছে আর আমরা এখন খাবো। খেয়ে একটু সাগর পাড়ে যাব। আমার ভাতিজারা সবাই সাগর পাড়ে আছে আর আমার ক্ষুধা লেগেছে। আমি আপনাদের ভাইয়া আর আমার এক ভাতিজার আমার ছেলে নিলাম। আর এখন আমরা আবারও সাগর পাড়ে চলে যাব। আর যখন আমি সাগর পাড়ে গিয়েছি তখন বাজে প্রায় 1:30 থেকে 2টো, আর এখনো অনেক মানুষ আছে সাগর পাড়ে। আর মানুষ তো টাকা খরচ করে একটু সুন্দর টাইম স্পেন্ড করতে আসে, আর তার জন্য সবাই সারা রাতই সাগর পাড়ে আড্ডা দেয়। তো সেই সাথে আমরাও আড্ডা দিই। আর রাতের ভিউটা আমার অনেক ভালো লেগেছে, আর যেই সুন্দর ঢেউ আসছে আমার তো হচ্ছে যে আমি সাগরের মধ্যে নেমে যাই, একটু গোসল করি, আমার অনেক ভালো লেগেছে। এই মধ্যরাত্রের ফিলটা আমার অনেক দিন আগেরই ইচ্ছে ছিল, তো সেটা পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। তো এখন এই তো আমার ভাতিজারা সবাই পরিমাণ মজা করছে, তো সেটা আপনি ভিডিও দেখেই বুঝতে পেরেছেন। আর এই তো এখন এক ভাতিজা আস্তে আস্তে সাগরের সামনে চলে যাচ্ছে, আর আমি বললাম এত সামনে যায়েন না, আমার ভয় লাগে, যেহেতু অনেক রাত। আমাকে বলছে আম্মা যান ভয় পেন না, কোনো টেনশনের কারণ নেই। কিন্তু আমার সাগর অনেক ভালো লাগে, কিন্তু অনেক ভয়ও লাগে। ভয় লাগার কারণ হচ্ছে যে বড় বড় ঢেউ আসে। আর প্রথম দিন গোসল করতে যেয়ে তো আমার সানগ্লাস হারিয়েছি আর অনেকগুলো পানি খেয়েছি, এবং একটা পানি মুখে যে মুখটা একদমই তিতো হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন সুন্দর একটা জিনিস দেখছি, সাগর থেকে সুন্দর লাল কালারের কাঁকড়া উঠে আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর এই কাঁকড়াগুলো সাগর পাড়ে ফ্রাই করে সেল করে। এই সুন্দর মুহূর্তটা একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। আর এই তো এখন আপনাদের ভাইয়া তো রাত্রে সে আচার দেখছে, এখন কিনবে নাকি। আমি তাকে বললাম এখন কেনার কোনো প্রয়োজন নেই, তো আমরা আরো 2 দিন আছি, তো পরে কেনাকাটা করব, এত রাত্রে কেনাকাটা করব না। আমার এই শোপিসে এই ঝাড়গুলো অনেক ভালো লেগেছে, তো সেটা একটু দেখলাম। আর আসার টাইমে আমার ছেলে আর ভাতিজা এই আইসক্রিম খাবে, আর এখানে ফ্রুটস দিয়ে আইসক্রিম তৈরি করা হয়। এখানে ড্রাগন ফল, আপেল আর নানান রকমের ফ্রুটস দিয়ে এই আইসক্রিমটা তৈরি করা হয়। তো আমার কাছে ওরা আবদার করেছে আইসক্রিমটা খাবে, তো ওদের কিনে দিলাম। আর আমিও একটা নিলাম, কিন্তু আইসক্রিমটা আমার একদমই ভালো লাগে নাই। এই মজা আইসক্রিমের মধ্যে আল্লাহই জানে। তো যাই হোক, অনেক রাত হয়ে গিয়েছে, আমরা এখন হোটেলে চলে যাচ্ছি। আজকের ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। কি এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।